রাসূলরে রাষ্ট্রপতি আর প্রধান বিচারপতি মানলে আঙ্গর ভালো লাগে না, কি বলেন? আমরা তো ওই কোন বেটা যে কইছে কয় ইসলাম কি সব জায়গায় মানুন লাগবো নাকি? রাসূলকে যদি আপনি মানতে চান আপনার ঘরে মানলে হবে না, রাসূলকে মসজিদেও মানতে হবে, ঘরেও মানতে হবে, বাজারেও মানতে হবে, রাজনীতিতেও মানতে হবে, সংসদেও মানতে হবে, হাট বাজারে মানতে হবে, রাইতে মানতে হবে, দিনে মানতে হবে, যত জায়গায় আছে সব জায়গায় রাসূলকে মানতে হবে। কোনো এক জায়গায় যদি আপনি না মানেন তাহলে অবশ্যই আপনি পূর্ণাঙ্গ রাসূলের উম্মত হইতে পারলেন না। এটা বুঝেন না কেন? অমুক ব্যক্তি তমুক ব্যক্তি তমুক ব্যক্তি তাদের আদর্শ মান্য আমার কি লাভ? এতটুকুই লাভ, হয়তো বা একটু বাড়ি গাড়ি করতে পারবেন, মানুষের ফার্ম ফটি দিয়া চুরি সামসামি কইরা একটু বাড়ি ঘর করতে পারবেন, এই ছাড়া আর কিচ্ছু না। এই ছাড়া আর কি না? কিচ্ছু না। চুরি সামসামি যারা নেতাদের সাথে থাইকা করে ওরা মনে করে ওদের খুব সয় সম্মান। কেমন সম্মান? তো এই 15 বছর থাকার পরে একজনের বোঝা গেছে 300 মানুষ একবারে ফেলাইছে। 300 সাড়ে 300 মানুষ 300 সাড়ে 300 মানুষ কি করছে? পৃথিবীর ইতিহাসে একটা দেশের সব এমপি মন্ত্রীরা 300 সাড়ে 300 দৌড়া একবারে ফালা এমন ইতিহাস আছে পৃথিবীতে, শুনছেন? এরা ফালাইছে কি লেগা? অনেকগুলো কারণ, এর মধ্যে একটা কারণ হলো এরা ধর্মের সাথে গাদ্দারি করেছে। ধর্মের মানুষের সাথে যারা আলেম উলামা তাদের সাথে সর্বোচ্চ পর্যায়ে বেয়াদবি করেছে। কারণ তো আমরা বুঝি, আমরা তো এর মাথা তো গোবর না, কিছু গিলো আছে, আমার মাথা কিছু গিলো আছে যে কি কারণে এদের এই ক্ষতিটা হলো। এরা এত বছর এমনভাবে রাষ্ট্র চালালো, এরপরে সব মিলে একবারে শুধু 300 সাড়ে 300 না, ওদের সাথে যারা চেলা ফেলা ছিল তারাও গেছে, উপজেলা চেয়ারম্যান গেছে, পৌরসভার মেয়র সব গেছে, ইউনিয়ন চেয়ারম্যান, ওয়ার্ড মেম্বার, পৌরসভার কাউন্সিলর আছে, সব নাই, কই ফেলাইছে কে জানে। এর কারণ কি? এর কারণ হলো চুরি ডাকাতি, এর কারণ হলো মানুষের সাথে গাদ্দারি, এর কারণ হলো মানুষের সাথে কথা দিয়া কথার বরখেলাপ করা, আলেমদের সাথে বেয়াদবি করা, ধর্মকে তুচ্ছ তাচ্ছিল্য করা, বিসমিল্লাহ সংসদে থাকে ওইটা কাইটা দেওয়া। আপনি বলেন কেউ যদি বিসমিল্লাহর সাথে বেয়াদবি করে ওর জীবন তছনছ ছাড়া আর কি হবে? সংসদে সুন্দরভাবে লেখা ছিল আরবিতে বিসমিল্লাহির রহমানির রহিম, ওইটা কাইটা দেওয়া হয়েছে, এখনো নাই, এখনো কি নাই। তাহলে মুসলমান রাষ্ট্র, মুসলমানদের দেশ, এখানে তাদের দেশের সংসদে বিসমিল্লাহ আরবিতে লেখা থাকবে, এইটা ওদের কাছে খারাপ লাগে কেন? ওরা যে বলতো আমরা ধর্ম মানি, কেমনে ওরা ধর্ম মানে আমার বুঝে আসে না। বিসমিল্লাহ কাইটা দেওয়া এইটা কোন ধর্ম মানা? এখন ওরা বলতে পারে আমাদের দেশে তো খ্রিস্টানরা আছে, ওরা তো বিসমিল্লাহ চায় না, হিন্দুরা আছে ওরা বিসমিল্লাহ চায় না, ওদের পার্সেন্ট কত? কি বলেন? ওদের পার্সেন্ট কত? ওরা তো অল্প কিছু মানুষ আমাদের দেশে থাকে। ওরা কি বলছে যে তোমার বিসমিল্লাহ কাইটা দিও না, আঙ্গর কিছু লিখে দাও, কইছে ওরা? আসল কথা হলো বিসমিল্লাহ যারা মুসলমান দাবিদার অংশে এমপি মন্ত্রী ছিল ওরাই চাই নাই, ওরাই চাই নাই। তো বলতেছিলাম এদিকে যাওয়ার উদ্দেশ্য আজকে আমার না, আমার উদ্দেশ্য হলো রাসূলের যে আদর্শ আপনার জিন্দগি যদি বাস্তবায়ন আপনি করতে না চান, করতে না পারেন, তাহলে কখনোই কিন্তু আপনি রাসূল যে বলছেন শান্তি বর্ষিত হোক আমাদের উপরে, ওই নেককার পরহেজগার বান্দা কিন্তু আপনি কখনোই হতে পারবেন না। ফাসেকদের উপরে আল্লাহর শান্তি বর্ষিত হবে না। শান্তি বর্ষিত হইলে তো রাসূল বলতেন, রাসূল এখানে যদি বলতেন ওয়া আলা ইবাদিল্লাহিন নাস, সমস্ত মানুষের উপরে আপনার পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক, এই কথা রাসূল বললে তো বলতে পারতেন। রাসূল তো বললেন না, কারণ রাসূল জানেন এই কথা বললে আল্লাহ রাগ হবে। আমি আল্লাহর কাছে আসছি আল্লাহকে রাগান্বিত করার জন্য না। আপনি এক মেহমান বাড়িতে গেছেন তারা রাগানোর জন্য না, তার মুখে হাসি ফোটানোর জন্য?